মৌসুমের শেষ দিকেও ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে। আগামী ৩ দিনের মধ্যে সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তবে এই ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন উপকূলে আশ্রয় পড়বে সেই তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। অচিরেই লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ধীরে ধীরে এই লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৬ তারিখের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। সতর্কবার্তা দিয়ে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর আগামী ২৮ তারিখের মধ্যে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছে মন্থা, আর এটির নাম দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ সুন্দর ফুল। তবে শেষ পর্যন্ত লঘুচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা কতটুকু তা নিয়ে একটি বার্তা দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। ২৪ অক্টোবর সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এমন বার্তা দেন তিনি। ফেসবুকে মোস্তফা কামাল পলাশ লিখেন, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে ২৪ অক্টোবর। এই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। লঘুচাপটি আগামী ২৭ থেকে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এর আসার সম্ভাবনা খুবই কম। আবহাওয়াবিদ পলাশ আরও লিখেন, লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘের কারণে আগামী ২৯, ৩০ এবং ৩১ অক্টোবর বাংলাদেশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানায়, সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং পরের দিন ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে সাগরে উত্তাল ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রচণ্ড বেগে ঝোড়ো বাতাসও বইবে। তবে এটির প্রভাব বাংলাদেশেও পড়বে। এতে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।